যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, এজন্য লম্বা চূড়া কোনো আলোচনার দিকে আমি যাব না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার জন্য আজকে আমরা এখানে একত্রিত, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের 23 বছর সময়, যেটা নবুয়তের সময় বলা হয়, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চিত্রায়ন করার জন্য যে কোরআন কারীমকে নাজিল করেছে, সেই কোরআন কারীম নাজিল করতে 23 বছরের সময় নিয়েছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি জীবন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে গিয়ে 23 বছর সময় আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময় লাগিয়েছেন। এবং এই কোরআন কারীমকে অবতরণ করতে গিয়ে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা উল্লেখ করা হয়েছে, সেখানে জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন ওহী দিয়ে 24,000 বার। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বৎসর, এই অল্প সময়ের ভিতরে আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয়। আমরা ইতিহাসে খুঁজে পাই মিশরের এক বড় আলেম, তিনি মিশরের জামে মসজিদে সপ্তাহে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করার জন্য সময়কে নির্ধারণ করলেন। দেখতে দেখতে সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বৎসর হয়ে 40 বছর যখন পূর্ণ হলো, যখন এই ব্যক্তি আলেম তিনি এখন আর আলোচনা করতে পারেন না, যেদিন সর্বশেষ অনুষ্ঠান শেষ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনাকে তিনি সমাপ্ত টানতে চাচ্ছেন, সেদিন তিনি এই কথাটুকুই বলছিলেন, দীর্ঘ 40 বছরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণ আলোচনা এখনও শেষ করা যায়নি। তাহলে দীর্ঘ 40 বছরে যেখানে আলোচনা শেষ করা যায় না, সেখানে একদিন, এক সপ্তাহ কী করে এটা সম্ভব? এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দু একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিশেষ করে যে প্রতিষ্ঠানে আজকে আমাদের এই আয়োজন, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শতাব্দীর প্রাচীনতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যে আয়াতটুকু প্রথম অবতরণ করেছিলেন, সেটাই ছিল শিক্ষা সম্পর্কিত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর পাশাপাশি আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ গোটা মানব জাতির সব কিছুর প্রয়োজনকে পূর্ণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিষয়ে পরিপূর্ণ একজন মানুষ ছিলেন। ব্যবসায়ী হিসেবে যদি রাসূলকে দেখতে চাওয়া হয়, তাহলে রাসূলের জীবনে ব্যবসায়ীর বিষয়টা খুঁজে পাওয়া যাবে। যদি একজন চাকরিজীবী মানুষ হিসেবে রাসূলকে তালাশ করা হয়, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়া হয়, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সফল রাষ্ট্রপতি হিসেবে দেখা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাধারণ একজন প্রজা হিসেবে দেখা হয়, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বীর সেনাপতি হিসেবে দেখা যায়, তাহলেও সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পরাজিত একজন সৈনিক হিসেবে দেখতে চাওয়া হয়, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাবে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফল সেনাপতি হিসেবে, বিজয়ী সেনাপতি হিসেবে দেখা হয়, তাহলেও সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাবে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে দেখতে চাওয়া হয়, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ খুঁজে পাওয়া যাবে। ছাত্র হিসেবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করা হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছাত্রের সেই গুণাবলীকে খুঁজে পাওয়া যাবে। মোট কথা, জীবনের যে জায়গাতেই যাওয়া হোক না কেন, যেখানেই জীবনের বিস্তৃতময় অঞ্চলে রাসূলকে তালাশ করা হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুঁজে পাওয়া যাবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থায় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে আমাদের এই সিরাতুন নবী অথবা মিলাদুন নবীর অনুষ্ঠান হতে যাচ্ছে, এই জন্য আমি শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা সম্পর্কিত কয়েকটা কথা আমি এখানে তুলে ধরতে চাই। একজন শিক্ষক হিসেবে আমাদের অবশ্যই সমাজের সর্বোচ্চ পর্যায়ে কিছু দায়িত্ব রয়েছে। এর পাশাপাশি একজন ছাত্র অথবা ছাত্রী হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের আদর্শ নিতে হবে। আমাদের ভালো করে মনে রাখতে হবে এই কথা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো জাতি গড়ে ওঠে,
তাহলে সেই জাতির ভিতরে কখনো মানবতা তৈরি হতে পারে না, কখনো সভ্যতা তৈরি হতে পারে না। এই জন্য আমরা দেখতে পাই দীর্ঘ 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে মুসলমানদের ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরে 1806 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ সম্প্রদায় মুসলমানদের কাছ থেকে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করা হয়, 1805 থেকে নিয়ে 1947 পর্যন্ত 195 বছর পর্যন্ত ব্রিটিশ যখন এই দেশকে, এদেশের মানুষকে গোলাম হিসেবে রেখেছিল, এরপরে যখন স্বাধীনতা অর্জন হয়, সেই মহাত্মা গান্ধী, করমচাঁদ মহাত্মা গান্ধী যখন রাষ্ট্রীয় ক্ষমতার দিকে আসতেছেন, তখন তিনি একটা কথাই বলছিলেন, দীর্ঘ 195 বছর সংগ্রামের পরে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই দেশকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে আজকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো আজকে আমাদের মানুষের প্রয়োজন রয়েছে। মুআজ্জাজ হাজরিন, এই জন্য পরিষ্কার এই কথা, যে হিসেবে আমরা থাকি না কেন, জীবনের যে অংশে আমরা থাকি না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের প্রয়োজন পড়বে। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা সম্পর্কিত কিছু কথাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক ছিলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মতের জন্য সবচেয়ে দরদশীল একজন শিক্ষক ছিলেন। আমি আমার উস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব দামাত বরকাতুহুম, যার কাছে আমি জীবনে লম্বা একটা সময় অতিবাহিত করেছি, ওনার এই পাশে থেকে আমি ছাত্র জীবনে প্রায় 8টি বছর অতিবাহিত করেছি। শিক্ষক জীবনের সূচনা ওনার থেকে আমার হয়েছে, ওনার সাথে সহকর্মী হিসেবে হয়েছে। আমি উস্তাদ মুহতারাম নূর হোসেন কাসেমী সাহেব দামাত বরকাতুহুমকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ক্লাসে অনেক এমন ছাত্র থাকে যারা রিডিং ঠিক মতো পড়তে পারে, বাক্যের অনুবাদ ঠিক মতো করতে পারে, এই পড়াটা একজন শিক্ষক তার ছাত্রকে পড়াচ্ছেন। এখন যে ছাত্র ক্লাসে না এসেও এটা পড়তে পারবে এমন অনেক মেধাবী ছাত্র আছে, তাহলে আসলে সত্যিকার অর্থে এখানে আদান প্রদানটা কী হচ্ছে, শিক্ষার মাধ্যমে আসলে কি এইখান থেকে ছাত্র পাচ্ছে? যেহেতু সে নিজে নিজে সব কিছু পড়তে পারে, এরপরেও তাকে পড়িয়ে দেওয়ার প্রয়োজনটা কি? উস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব দামাত বরকাতুহুম এই কথা বলছিলেন, মূলত একজন শিক্ষকের হৃদয়ের আবেগ ছাত্রের ভিতরে প্রকাশ পায়। ছাত্র ভিন্ন কোনো কিছু পায় না, বরং কাগজে কালো কালিতে লেখা যে অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলো পড়িয়ে যাওয়ার সময় শিক্ষকের হৃদয়ের যে অনুভূতিটুকু থাকে, শিক্ষক যেমন হন, শিক্ষকের চিন্তা চেতনা যেমন হন, শিক্ষকের সেই চিন্তা চেতনাটাই একজন ছাত্রের ভিতরে লালিত হয়। এজন্য শিক্ষার উদ্দেশ্য জ্ঞান চর্চা নয়, শিক্ষার উদ্দেশ্য হলো একটা আদর্শ জাতিকে তৈরি করা। এই জন্য একজন শিক্ষকের জন্য সবচেয়ে বড় গুণাবলী হলো এটা, তার ভিতরে সর্বোচ্চ পর্যায়ের আদর্শ থাকতে হবে, যাতে তিনি সব কিছুর উপরে থেকে আদর্শবান একজন মানুষ হিসেবে থাকতে পারেন, যাতে করে তার কাছ থেকে সর্বচিন্তা চেতনা মানুষ তার আদর্শ গ্রহণ করতে পারে। এজন্য শিক্ষকের 1 নম্বর দায়িত্ব হলো এটা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা ব্যবস্থার ভিতরে বাস্তবায়ন করেছেন, সেটা হলো দরদশীল এক হৃদয়ের অধিকারী হতে হবে শিক্ষককে। যদি শিক্ষার দ্বারা এটা না হয়, শিক্ষকের ভিতরে যদি এই গুণাবলী না হয়, তাহলে কখনো আদর্শ ছাত্র তৈরি করা সম্ভবপর হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমরা এটাকে তালাশ করে পাই। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছাত্রদের প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল, মুআজ্জাজ হাজরিন আমরা একটু লক্ষ্য করে দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু ছাত্র আসলেন, নিজেদের গ্রাম থেকে লেখাপড়া করার জন্য আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। দীর্ঘ 20-25 দিন এই মানুষগুলো তাদের পরিবারের মানুষ থেকে আলাদা ছিল, থাকার কারণে এই মানুষগুলোর ভিতরে ভিন্ন কিন্তু চিন্তা চেতনা চলে আসলো, পরিবারের ভালোবাসা চলে আসলো, মহাব্বত চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু অনুভব করলেন, করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এই 20-25 দিন সময় তোমরা লেখাপড়ার মধ্যে লিপ্ত ছিলে, এখন 1 সপ্তাহের মতো সময় তোমরা তোমাদের পরিবারকে সময় দাও। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে ছাত্রদের চিন্তা চেতনার এই বিষয়গুলোকেও লক্ষ্য রাখতেন। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বাস্তবধর্মী ছিল, এমন শিক্ষা ব্যবস্থা ছিল যেটা সমাজে প্রয়োগ করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শিক্ষা গ্রহণ করতেন তা যেন সমাজে বাস্তবায়ন হয়, এমন একটা শিক্ষা ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছিলেন। এই কারণে কোরআনে কারীমের 6666 আয়াত অথবা তার কম বেশি আয়াত যেটা উল্লেখ করা হচ্ছে, এমন কোনো আয়াত খুঁজে পাওয়া যাবে না যেটা সমাজে বাস্তবায়ন না হয়েছে। প্রতিটা আয়াত সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন।
শুধু রাসূলের শিক্ষাটা কাগজের পৃষ্ঠায় ছিল না, বরং জীবনের পৃষ্ঠার ভিতরে রাসূল করিম ইসলামের শিক্ষাটা বাস্তবায়ন করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোকে উল্লেখ করেছেন, চাই এটা ব্যক্তির ব্যাপারে হোক, সমাজের ব্যাপার হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, রাসূল করিম ইসলামের প্রতিটা হাদিস সমাজে বাস্তবায়ন করছেন এবং বাস্তবায়ন করার জন্য রাসূল করিম ইসলাম সর্বোত্তম প্রশিক্ষণের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এই তো ছিল কিছু গুণাবলী যেটা একজন শিক্ষক হিসেবে রাসূল করিম ইসলাম দেখাই দিয়েছেন। এর পাশাপাশি রাসূল করিম ইসলাম যখন ছাত্র ছিলেন তখন কেমন ছিলেন? মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম ইসলামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার ওহী নিয়ে আসছেন। মূল শিক্ষক তো রাসূল করিম ইসলামের ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মধ্যস্থতাকারী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম একটা শিক্ষা সমাপ্ত করার জন্য পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য মাধ্যম হিসেবে 24,000 বার আসার কারণে এই শিক্ষক একটা মাধ্যম হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তার সাথে রাসূলের কেমন আচরণ ছিল? হাদিসের কিতাবগুলো পড়লে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সামনে কিভাবে বসতেন, জিবরাইল কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন। মুআজ্জাজ হাদিস বুখারী শরীফের হাদিসের মাঝে আসছে, আরো বিভিন্ন কিতাবে হাদিসের ভিতরে আসছে এই কথা। একদিনের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আসলেন, যিনি জিবরাইল আলাইহিস সালাম, মানুষের আকৃতি তিনি আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু সামনে এসে আমরা যেমন নামাজে বসলে আত্তাহিয়াতুর সূরতে বসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আত্তাহিয়াতুর সূরতে বসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সামনে এই পদ্ধতিতে বসলেন। একজন শিক্ষকের সামনে ছাত্রের বসাটা কেমন হবে, সম্মানের বিষয়টা কেমন হবে, এই হাদিসের দ্বারা আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল একজন মাধ্যম হওয়ার কারণে সর্বোচ্চ পর্যায়ের আদর্শকে বাস্তবায়ন করলেন, সম্মান প্রদর্শন করে একজন ছাত্র হিসেবে জিবরাইলের সামনে বসলেন। আর জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম ইসলামের সামনে এইভাবে বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার্থীদের ব্যাপারে ঘোষণা করছেন এই কথা, তুমি যতটুক পর্যন্ত তোমার টিচারের ব্যাপারে, শিক্ষকদের ব্যাপারে আজমত দেখাইতে পারবে, ভালোবাসা দেখাইতে পারবে, শ্রদ্ধা দেখাইতে পারবে, তত বেশি পরিমাণ তুমি তোমার উস্তাদের কাছ থেকে হৃদয় থেকে দরদ থেকে দোয়া নিতে পারবে এবং এই দোয়াটাই তোমার জীবনের পাথর হিসেবে থাকবে। এই জন্য একজন শিক্ষক হিসেবে তাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান প্রদর্শন করা একজন ছাত্রের জন্য দায়িত্ব। যুগে যুগে ইসলামের ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি, যেখানে ছাত্র তার টিচারকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখাইছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা মুঘল সম্প্রদায়ের সেই বাদশাদের ইতিহাসের কথা জানি। বাদশাহ সেই আলমগীরের শিক্ষা জীবনের অবস্থাও আমাদের পাঠ্য বইয়ের ভিতরে একসময় ছিল। সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে উল্লেখ ছিল এটা যে বাদশাহ আলমগীরকে যখন তিনি শৈশবে ছিলেন, ছোট্ট ছিলেন, সেই উস্তাদের কাছে যখন পাঠানো হলো, রাতের বেলা উস্তাদের কাছে থাকেন, শেষ রাত্রে বাবা দেখার জন্য গেলেন যে ছেলে কি অবস্থার মধ্যে আছে। গিয়ে দেখলেন উস্তাদজি ওযু করতেছেন, পানিটা উস্তাদজিকে সামনে রেখে সেই ছাত্র আলমগীর তিনি পানি ঢেলে দিচ্ছেন, উস্তাদ নিজের পা নিজ হাতে ধুইতেছেন। এই দৃশ্য যখন বাদশাহ দেখলেন, উস্তাদ ভয় পেয়ে গেলেন যে বাদশাহ ছেলেকে দিয়ে পানি ঢালা হচ্ছে আর তিনি নিজে ওযুর অঙ্গগুলিকে ধৌত করতেছেন। এই দৃশ্যটা দেখার পরে উস্তাদ ভয় পেয়ে গেলেন। পরের দিন সকালে যখন সেই আলমগীরের বাবা যখন ওনাকে ডাকলেন, ডাকার পরে উস্তাদজি উনি যখন এখানে গেলেন, যাওয়ার পরে তিনি ভয় পাইতেছেন, তখন উস্তাদজিকে লক্ষ্য করে সেই আলমগীরের বাবা এই কথা বলছিলেন, আমি তো আপনার কাছে আমার ছাত্রকে দিয়েছিলাম, ছেলেকে দিয়েছিলাম, কলিজার টুকরাকে আপনার কাছে দিয়েছিলাম এই জন্য যে সে এখানে আদর্শ শিখবে এবং পরিপূর্ণভাবে আপনার খেদমত করবে, কিন্তু সেখানে আমি লক্ষ্য করে দেখলাম সে শুধুমাত্র আপনার পানিটা ঢেলে দিচ্ছে, ওযুর অঙ্গগুলোর ভিতরে পানি ঢেলে দিচ্ছে, নিজ হাতে সেগুলোকে মর্দন করে অথবা পরিষ্কার করে দিচ্ছে না। এটা তো ভালো হয়নি, বরং আমার ছেলের তো উচিত ছিল আপনার পাটাকে এই পর্যন্ত ভাবে ধৌত করে দেওয়া। মুআজ্জাজ হাজিরিন, এই যে একটা ঘটনা ছিল, এটা শুধু একটা ঘটনা নয়, বরং একজন ছাত্র এবং শিক্ষকের ভিতরে কি পরিমাণ সম্পর্ক, ছাত্র টিচারকে কি পরিমাণ সম্মান করবে, এটার একটা আদর্শ আমাদের মুসলিম ইতিহাসের মধ্যে এটা রয়ে গেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে সেই ছাত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে একটা প্রতিষ্ঠান পরিপূর্ণ প্রতিষ্ঠান হতে পারবে না এবং আমরা আদর্শশীল ছাত্র হতে পারবো না। আজকে আমার এই দেশ সোনার বাংলাদেশ, যে দেশকে গঠন করার পিছনে অনেক ত্যাগ এবং কুরবানি রয়েছে। শুধু ৭১-এর সেই শহীদদের কথা নয়, বরং স্বাধীনতার ইতিহাস তো সেই 1805 থেকে নিয়েই শুরু হয়েছে, যেদিন ব্রিটিশ সরকার সেই লাল কিল্লা থেকে মুসলমানদের সেই পতাকাকে নামিয়ে ফেলছিল, সেদিন থেকেই স্বাধীনতার আন্দোলন শুরু হলো। তাই
তাই 1971 শুধু আমাদের ইতিহাসের সাথে সম্পর্ক নয়, বরং 1805 থেকে নিয়ে আমাদের ইতিহাসের সাথে বিষয়টা সম্পর্কশীল। যদি সেদিন ভারত থেকে আমরা আলাদা না হতাম, তাহলে হয়তো 71 আমাদের পক্ষে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভবপর হতো না, যেটা আজকে কাশ্মীর পারে নাই, অন্যান্য প্রদেশগুলো ভারত থেকে আলাদা না হওয়ার কারণে পারে নাই। এই জন্য আজকের বাংলাদেশের পিছনে নিঃসন্দেহে 1947-এর অনেক অবদান রয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এত শহীদের রক্তের বিনিময়ে যে দেশ আজকে অর্জন হয়েছে, যে দেশে মুসলমানদের সংখ্যা হিসেবে উল্লেখ করা হয় যে 90% মানুষ এদেশে মুসলমান হিসেবে বসবাস করি, কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখি যে 90% দেশে মুসলমানরা আজকে বসবাস করতেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে শিক্ষার মানের দিক থেকে কোন পর্যায়ে আছে? কিছুদিন আগেও বিশ্বের বিভিন্ন কলেজগুলোর ব্যাপারে যখন জরিপ করা হলো, তখন দেখা গেল শ্রেষ্ঠ কলেজের তালিকার ভিতরে আমার বাংলাদেশের কোনো কলেজগুলো পড়তেছে না, কোনো ইউনিভার্সিটিগুলো পড়তেছে না। আজকের এখানে অধিকাংশ শিক্ষক আজকে আমাদের মুসলমান, ছাত্র অধিকাংশ হলো আমাদের মুসলমান। এখানে আমাদের কলেজগুলোই তো প্রয়োজন ছিল পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পাওয়া, আমাদের ইউনিভার্সিটিগুলোর প্রয়োজন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পাওয়া। কিন্তু আজকে কেন এটা হচ্ছে না? এর মূল কারণ হলো এটা যে আজকে আমরা যারা মুসলমান হিসেবে আছি, তারা শুধুমাত্র নামটাকেই মুসলমান হিসেবে ব্যবহার করতেছি, অথবা কিছু আনুষ্ঠানিকতা এটাই শুধুমাত্র আমরা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ক্ষেত্রে যে আদর্শটাকে রেখে গেছেন, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। আজকে যদি সর্বক্ষেত্রে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে একটা দেশ সুন্দর হয়ে যেত, একটা জাতি সুন্দর হয়ে যেত, আমাদের সবগুলো বিষয়গুলো পরিপূর্ণতায় পৌঁছে যেত। এই জন্য আমি মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শগুলিকে সর্বক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এর পাশাপাশি সত্যিকার অর্থে সফল একটা রাষ্ট্র যদি আমরা দেখতে চাই, আমরা যে কোনো দলের চিন্তা চেতনায় থাকতে পারি, কিন্তু যদি সত্যিকার অর্থে সেই শহীদদের রক্ত, স্বাধীনতা আন্দোলনের জন্য যাদের ত্যাগ এবং কুরবানি ছিল, তাদের সেই ত্যাগ এবং কুরবানির স্বীকৃতির একটা স্বপ্নময় দেশ যদি আমরা গড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিন্তা চেতনার মাধ্যমেই আমাদের সবগুলোকে তৈরি করতে হবে। এই জন্য আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য চেষ্টা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য চেষ্টা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এই জন্য আমি বলবো এই কথা, সকলকে উদাত্ত আহ্বান করে এই কথা বলবো, আমরা আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু পড়াশোনা করি। মুআজ্জাজ হাজরিন, যে কোনো ধর্মের মানুষ আমরা এখানে হতে পারি, সত্যিকার অর্থে কোন ধর্মটাকে আমি গ্রহণ করব, অথবা কোন ব্যক্তির আদর্শটাকে আমি গ্রহণ করব, এর জন্য একটা 4টা মূলনীতি রয়ে গেছে। এই 4টা মূলনীতির কথাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে এই 4টা মূলনীতিকে সামনে রেখে আপনি যখন কোনো একটা ধর্মীয় বইগুলিকে পড়বেন, চিন্তা চেতনাটাকে আপনি সামনে রাখবেন, তখন আপনার জন্য সেটা আদর্শপূর্ণ হয়ে যাবে। 1 নম্বর, যাকে আমরা ধর্মীয় নেতা হিসেবে সাব্যস্ত করব, অথবা যে ধর্মটাকে আমরা ধর্ম হিসেবে সাব্যস্ত করব, সর্বপ্রথম সেই ধর্ম সম্পর্কে পড়ার জন্য প্রথম শর্ত হলো এটা, সেই ধর্মের মূল সূত্রগুলো ঠিক আছে কিনা এটাকে যাচাই করা। সূত্রের যদি সংযোজন না থাকে, সম্পূর্ণ পরম্পরা যদি এখানে না থাকে, তাহলে কোনো ধর্ম হতে পারে না, কোনো ব্যক্তি আদর্শবান মানুষ হতে পারে না। এই জন্য সেই ধর্মটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি, সেই ব্যক্তিকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার চেষ্টা করি, যার সবগুলো কথা সূত্রের মাধ্যমে বর্ণিত রয়ে গেছে, এমন একটা বিষয়কে আমরা তালাশ করার চেষ্টা করি। হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর, ধর্ম হিসেবে সেটাকে গ্রহণ করব, অথবা আদর্শ হিসেবে সেই ব্যক্তিকে আমরা গ্রহণ করতে পারি যে ব্যক্তির জীবনের ভিতরে পূর্ণতা রয়ে গেছে। অপূর্ণ কোনো ব্যক্তি কখনো আমাদের কাছে আদর্শবান হতে পারে না, পূর্ণ একজন ব্যক্তি তিনি আমাদের কাছে আদর্শবান হতে পারে। এই হলো 2 নম্বর উপাদান, যেটাকে সামনে রেখে আমরা ধর্মকে যাচাই করতে পারি এবং আদর্শবান মানুষকে আমরা নির্বাচন করব, সেটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। পূর্ণতা তার ভিতরে থাকতে হবে। 3 নম্বর, জীবনের ব্যাপকতা তার ভিতরে থাকতে হবে, জীবনের ব্যাপকতা তার ভিতরে থাকতে হবে। যদি কোনো ধর্মের ভিতরে জীবনের ব্যাপকতা না থাকে, তাহলে সেটা কখনো ধর্ম হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, সময়ের স্বল্পতার কারণে আমি যাচ্ছি না ভিন্ন দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের সংখ্যা কত এটা অনেক কিতাবের মধ্যে পরিষ্কারভাবে কোথাও উল্লেখ নেই। আমরা হয়তো কোথাও বলে থাকি অথবা শুনে থাকি 1,24,000 অথবা 2,24,000। মুআজ্জাজ হাজরিন, কোরআনে কারীমের ভিতরে সেই নবীদের মধ্যে থেকে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, আর বাকি 2 জন নবীর আলোচনা প্রাসঙ্গিক ক্রমে আসছে। কিন্তু এই 25 জন নবীর কথাই কি পরিপূর্ণভাবে আমাদের কাছে আছে? ওনাদের জীবনটা কি পরিপূর্ণভাবে আমাদের কাছে আছে?
হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে একজন নবী ছিলেন, পৃথিবীতে ছিলেন মাত্র 33 বছর। এই 33 বছর বয়সের ভিতরে ঈসা আলাইহিস সালামের জীবনের প্রাথমিক পর্যায়ের মাত্র 3 বছরের ঘটনা খুঁজে পাওয়া যায়। 33 বছরের ভিতরে রাষ্ট্রের জীবনে 3 বছরের ঘটনা খুঁজে পাওয়া যায়। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের ঘটনা থেকে আমাদের সামনে মাত্র 6 বছরের ঘটনা আছে, বাকি 27 বছরের কোনো ঘটনা আমরা কোথাও উল্লেখ খুঁজে পাই না। হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী, যার কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরিমাণ উল্লেখ করছেন। জীবিত ছিলেন 120 বছর পর্যন্ত, অথচ হযরত মূসা আলাইহিস সালামের জীবনের আমরা কতটুকুই বা জানি। এজন্য একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ব্যাপক জীবন ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চতুর্থ নম্বর উৎস হলো শুধুমাত্র আদর্শের কথাগুলো মুখে নয়, কর্মজীবনে যেটাকে বাস্তবায়ন করা যায়। এই 4টা উপাদানকে সামনে রেখে আমরা নিরপেক্ষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পড়ার জন্য চেষ্টা করি, ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, এই আনন্দমোহন কলেজের যারা এখানে ম্যানেজিং কমিটিতে আছেন, যারা ব্যবস্থাপনায় রয়েছেন, যারা এখানে আজকে অংশগ্রহণ করেছেন, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথি সহ মেহমানবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি একজন শিক্ষক, গোটা জীবনে শিক্ষকতার সাথেই আমার জীবন কাটতেছে। দীর্ঘ প্রায় বলতে গেলে 19 বছরের এক শিক্ষকতার জিন্দগি। কখনো ছাত্র আজও পর্যন্ত 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত আমার পড়তে হয়। এইভাবে আমার জীবনটা কাটতেছে। আমি তোমাদেরই একজন মানুষ। কর্মক্ষেত্র পরিচয় হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু আমি তোমাদেরই একজন মানুষ, ছাত্র এবং ছাত্রী হিসাবে আমি আমার গোটা জীবনকে কাটাতে চাই। এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং শান্তিময় একটা পরিবেশ তৈরি করে দেশ এবং জাতি গঠনের জন্য যেন আমরা কাজ করতে পারি। আমাদের শিক্ষা যেন শুধুমাত্র কাগজের পৃষ্ঠায় না থেকে বরং আমাদের জীবনের পৃষ্ঠার মধ্যে যেন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনাকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।